ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাপচার্ড বাই সৌমিক। আজকে আমরা যাব ইয়েলো স্যাফিয়ার ক্যাফেতে, যেটা শ্যামবাজারে অবস্থিত। এখানে শ্যামবাজার মেট্রো থেকে খুবই ইজিলি যাওয়া যায়। এটা শ্যামবাজার শ্যামপুকুর পার্ক বা ডাব স্কুল ওই দিকটা করে আসে। তো আমরা এইখানটায় যাব হাতিবাগান থেকে। হাতিবাগান যে মোড় চৌরাস্তা, সেইখান থেকে যাব হাঁটতে হাঁটতে এই শ্যামবাজারের ক্যাফেটাতে। আপনারা চাইলে শ্যামবাজার থেকেও আসতে পারেন ক্যাফেটাতে। শ্যামবাজার মেট্রো থেকে হার্ডলি 3-4 মিনিট লাগবে ক্যাফেটায় আসতে, আর ওটাই কাছে হবে। আমার এখান থেকে যেহেতু হাতিবাগানটা কাছে, তাই আমি হাতিবাগান থেকে এসেছিলাম। আর আমি ক্যাফেটার লাইভ লোকেশন গুগল ম্যাপ লিঙ্ক সহ দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক, যাওয়া যাক ক্যাফেটাতে। এই যে সামনে এই হাতিবাগান চৌরাস্তার মোড়, এই চৌরাস্তার মোড় থেকে আমরা সোজা শ্যামবাজারের দিকে হাঁটতে থাকবো। সোজা আসার পর এই যে আমার বাম হাতে একটা গলি পড়বে, এই উল্টো দিকে এই যে কারুকাঞ্চন লেখা আর এই মোহনবাগানের একটা বোর্ড টাঙানো আছে। এই দিকটা দিয়ে আমরা সোজা যেতে থাকবো। সোজা যেরকম রাস্তাটা গেছে আমরা সেরকম যেতে থাকবো। এই রাস্তাটা যেরকম গেছে সেরকম যাওয়ার পর এই বাম দিক আর ডান দিক পড়বে। আমরা এই বাম দিকে বেঁকে যাব, বাম দিকে সোজা চলে যাব। বাম দিকে সোজা চলে আসার পর এই যে আমরা এই ডান দিকে বেঁকে যাব। ডান দিকে কিছুটা গেলেই সামনেই এই যে এই লাইটিংটা দেখতে পাচ্ছি আমরা, এইটাই হচ্ছে ক্যাফেটা। এই যে আমরা ক্যাফেটার একদম সামনেটায় চলে এসেছি। এখন আমরা এই পাশের গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর কলকাতার শ্যামবাজারে অবস্থিত একটি সুন্দর এবং বেশ জনপ্রিয় ক্যাফে, ইয়েলো স্যাফায়ার ক্যাফেতে। যদি আপনারা এমন একটি জায়গা খুঁজে থাকেন যেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে, পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানো যাবে এবং সেই সঙ্গে বাজেটের মধ্যেই সুস্বাদু খাবার উপভোগ করা যাবে, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে খুব সহজেই এই ক্যাফেতে পৌঁছানো যায়। আপনারা মেট্রো, বাস অথবা নিজের গাড়িতে করেও এখানে আসতে পারবেন। যারা প্রথমবার আসছেন তাদের সুবিধার জন্য পুরো রাস্তা এবং লোকেশন ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, যাতে এখানে আসতে কোনো সমস্যাই না হয়। এবার চলুন ক্যাফেটার ভেতরের ব্যাপারে বলা যাক। প্রথমেই যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানকার পরিবেশ। খুব বেশি বড় না হলেও জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দরভাবে সাজানো ছিল। আলো, বসার ব্যবস্থা এবং পুরো পরিবেশটাই খুব আরামদায়ক। যারা ছবি তুলতে ভালোবাসেন বা রিল বানাতে পছন্দ করেন তাদের কাছেও জায়গাটা ভালো লাগবে। এখানে এসে আমার মনে হয়েছে কলেজের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বা পরিবারের সঙ্গে বিকেলে কিছুটা সময় কাটানোর জন্য এই ক্যাফেটা বেশ ভালো একটা অপশন হতে পারে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাবার নিয়ে। আজ আমি এখানে ভেজ মোমো অর্ডার করেছিলাম। খাবারটা খুব বেশি সময় অপেক্ষা না করেই সার্ভ করা হয়েছিল। গরম গরম ধোঁয়া ওঠা মোমো সামনে আসতে দেখতে বেশ লোভনীয় লাগছিল। সঙ্গে দেওয়া হয়েছিল ঝাল লাল চাটনি এবং মেয়োনিজ, যা মোমোর স্বাদকে আরো বাড়িয়ে দেয়। প্রথম কামড় খাওয়ার পর যেটা অনুভব করলাম, মোমোর বাইরের অংশটা ছিল নরম এবং ভেতরের সবজির ফিলিংও যথেষ্ট ভালো পরিমাণে ছিল। বাঁধাকপি, গাজর সহ বিভিন্ন সবজির স্বাদ সুন্দরভাবে ব্যালেন্স করা ছিল। অতিরিক্ত মশলাদারও নয়, আবার একেবারে ফিকে স্বাদেরও নয়। আমার কাছে ব্যক্তিগতভাবে স্বাদটা বেশ ভালো লেগেছে। বিশেষ করে চাটনির সঙ্গে খেলে স্বাদটা আরো বেশি বেড়ে যায়। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা চাটনি অবশ্যই ট্রাই করবেন, আর যারা কম ঝাল পছন্দ করেন তারা মেয়োনিজের সঙ্গে খেতে পারেন। দুটো কম্বিনেশনই ভালো লাগে। এবার যদি দামের কথা বলি, আমার মতে ক্যাফের দাম যথেষ্ট যুক্তিসঙ্গত। বর্তমান সময়তে অনেক ক্যাফেতেই সাধারণ খাবারের জন্যও অনেক বেশি দাম নেওয়া হয়। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। সুন্দর পরিবেশ,
বাজেট ফ্রেন্ডলি দাম এবং সুস্বাদু খাবার সব মিলিয়ে ইয়েলো স্যাফায়ার ক্যাফে আমার কাছে একটা ভালো অভিজ্ঞতা দিয়েছে। আপনারা যদি ইতিমধ্যে এই ক্যাফেতে এসে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি এখনো না এসে থাকেন তাহলে একদিন সময় করে অবশ্যই ঘুরে আসতে পারেন। তো এই ছিল আমাদের ক্যাফেটার ফুল ব্লগ। ক্যাফেটার যা দেখলাম খুবই অ্যাফোর্ডেবল ক্যাফে, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এতটা অ্যাফোর্ডেবল ক্যাফে সত্যি পাওয়া যায় না। আর সবই প্রাইস দেখলাম 100 টাকার মধ্যেও আছে কিছু কিছু, আর 100 টাকার উপরেও আছে। আমরা যে 6 পিস মোমো খেলাম সেটার কস্ট ছিল 85 রুপিস। আর আপনাদেরকে যেটা দেখায়নি, এদের এই মোমোর সাথে মেয়োনিজ আর এই চিলি সস দেয়, তার সাথে চিকেন স্যুপ দেয়। বাট আমরা সেটা নিয়ে নিই, যেহেতু আমরা ননভেজ আজকে খাই না, তাই আমরা সেটা নিয়ে নিই। তো এটা বেসিক্যালি নন ভেজিটেরিয়ানদেরই রেস্টুরেন্ট। মানে এখানে সমস্ত খাবারই প্রায় পাওয়া যায়, আর খুবই অ্যাফোর্ডেবল বলতে গেলে ক্যাফেটা। এখানে ভালো ফটোশ্যুটও করা যায়, আর নানান রকম সব ফুলদানি আর্ট দিয়ে ক্যাফেটা সাজানো আছে। এই ছিল আমাদের ফুল ব্লগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা এখানে আসতে চান কি না সেটাও কমেন্টে জানাবেন। এরকম আরও ট্রাভেল ব্লগসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।